ছিল আজকে এবং ভবিষ্যতে থাকবে। আমরা আমাদের দশম গ্রেড ছাড়বো না, কারণ এটা আমাদের ন্যায্য অধিকার এবং আমাদের যুক্তির দাবি যতদিন মানা হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। বছরে 4 থেকে 5 লক্ষ টাকা ব্যয় করে এবং একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পক্ষে 40 থেকে 50,000 টাকা মাত্র ব্যয় করে, অথচ তারা তাদের গবেষণা বাদ দিয়ে তারা আমাদের দশম গ্রেডের উপর লাগছে। তারা যদি দশম গ্রেডে চায় তাহলে সরকারের কি প্রয়োজন তাদের পিছনে 4 থেকে 5 লক্ষ টাকা ব্যয় করে? তাহলে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে এসে ভর্তি হোক, তাদের পিছনে সরকার 40 থেকে 50,000 টাকা ব্যয় করুক। দশম গ্রেড তারা নিয়ে, দশম গ্রেড আমরা আমাদের কর্মসংস্থানের জন্য তৈরি করেছি। আরও তো অনেক গ্রেড আছে, তারা সেটা নিয়ে যুদ্ধ না করে আমাদের পিছনে কেন লেগে আছে? যতক্ষণ না তাদের 3 দফা তারা টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি। এই আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের যে দশম গ্রেড, এটা একটা মীমাংসিত ইস্যু। বাংলাদেশ সরকার অনেক আগেই গেজেট প্রকাশ করে আমাদের এই দশম গ্রেডকে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য উন্মুক্ত করেছে, কিন্তু বিএসসি প্রকৌশলীদের সব উদ্দেশ্য নেই। এটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের এই ষড়যন্ত্র RBI এর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, পলিটিক্যাল অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, পলিটিক্যাল অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডিপ্লোমার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, পলিটিক্যাল অ্যাকশন।